হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি কোরিয়ান ড্রামা টেল অফ নাইন টেলসের প্রথম এপিসোড। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। আর আপনারা দেখছেন আজকের এক্সপ্লেন। গল্পের শুরুতে আমাদের একটি লিখিত বার্তা দেখানো হয়, যেখানে লেখা আছে কোনো শিয়ালের বয়স 100 বছর হলে সে মানুষের রূপ ধারণ করতে পারে, আর যদি কোনো শিয়ালের বয়স 1000 বছর হয়ে যায় তাহলে সে আরো শক্তিশালী আর হাজার হাজার কিলোমিটার দূরের জিনিসও দেখতে পায়। এরপর গল্প 1999 সালের একটি ঘটনায় চলে যায়, যেখানে একটি গাড়ি দেখানো হয়। গাড়িতে একটি ছোট্ট মেয়েকে তার মা একটি খেলনা উপহার দেয়, কারণ আজকে মেয়েটির জন্মদিন ছিল। কিছুক্ষণ পরেই তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তার খেলনাটাও পড়ে ভেঙে যায়। যখন মেয়েটির জ্ঞান ফিরে, সে দেখতে পায় তার বাবা মা উল্টা হয়ে ঝুলছে আর তার মা তার নাম ধরে অনবরত ডেকেই যাচ্ছে। এখান থেকে আমরা জানতে পারি মেয়েটির নাম জিয়া, আর সে হলো এই ড্রামার মেন ফিমেল ক্যারেক্টার। জিয়া তখন বাইরে দুইজন লোককে দেখতে পায় আর তাদের সাহায্য করার জন্য ডাকতে থাকে। লোকগুলো যখন নিচু হয়ে জিয়ার সামনে যায়, জিয়া অবাক হয়ে যায়, কারণ তারা অন্য কেউ নয়, বরং জিয়ার বাবা মা ছিল। এটা দেখে জিয়া চিৎকার করে ওঠে আর তখনই তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে জিয়া দেখতে পায় তার বাবা তার পাশেই বসে আছে আর তার মা কিচেনে রান্না করছে। এটা দেখে জিয়া স্বস্তি পায় আর ভাবে সে হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে। এটা ভেবে সে তার বাবা মাকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাদের অনেক ভালোবাসি। এটা বলে সে যখন তার জন্মদিনের খেলনাটা হাতে নেয়, তখন সে দেখতে পায় খেলনাটা ভাঙা, আর অ্যাক্সিডেন্টের সময় যেভাবে ভাঙতে দেখেছিল ঠিক সেভাবেই ভাঙা। তখন সে তার জামাতে রক্তের দাগও দেখতে পায়, যেটা অ্যাক্সিডেন্টের সময় হয়েছিল। তখন জিয়া তার মাকে বলে, মা, আমার ক্ষুধা লেগেছে, আমি ওয়ালনাট কুকিজ খাবো। তার মা কুকিজ খুঁজে আর বলে যে কুকিজ শেষ হয়ে গিয়েছে। তখন জিয়া একটি ধারালো সিজার হাতে নিয়ে বলে যে বাসায় ওয়ালনাট কুকিজ থাকতেই পারে না, কারণ ওই কুকিজে আমার অ্যালার্জি। তার মা বলে, ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। জিয়া বলে, আমার মা একজন ডাক্তার, সে কখনো এটা ভুলতেই পারে না। তার মা বলে, আসলে আজকে অনেক ক্লান্ত তো তাই। কথা শেষ করার আগেই জিয়া তার হাতে থাকা সিজার দিয়ে ওই মহিলাকে অ্যাটাক করে বসে আর বলে যে তুমি আমার মা হতেই পারো না, সত্যি করে বলো আমার মা কোথায়। তখন সেই মহিলা জিয়ার গলা চেপে ধরে বলে, আমিই তোমার মা। জিয়া তাকে একটি লাথি মেরে দূরে সরিয়ে দেয় আর দৌড়ে তার রুমে গিয়ে দরজা লক করে দেয়। তারা বাইরে থেকে জিয়াকে বারবার দরজা খুলতে বলে। অবশেষে তারা জিয়ার ঘরের দরজার লক ভেঙে ফেলে। সেটা দেখে জিয়া আরো ভয় পেয়ে যায় আর ঘরের অন্য কোনায় গিয়ে মুখ ঢেকে বসে থাকে। তখন বাইরে থেকে প্রচুর মারামারির আওয়াজ আসতে থাকে আর কিছুক্ষণ পর সব শান্ত হয়ে যায়। জিয়া চোখ থেকে হাত সরানোর পর লাল ছাতা হাতে একজন লোককে দেখতে পায়। লোকটা তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি আয়াম? তারপর একটা জাদু করে আর বলে, না, তুমি আয়াম না। যাই হোক, আজকে তুমি যা দেখেছো সব কথা ভুলে যাও, আর না হয় আমি তোমাকেও মেরে ফেলবো। এসব বলে সে তার চোখ দিয়ে আবার জাদু করে আর সেখান থেকে চলে যায়। এরপর গল্প 21 বছর পর চলে আসে, যেখানে দেখানো হয় সেই লাল ছাতাওয়ালা লোকটা ঘুম থেকে উঠে রেডি হয়ে তার লাল ছাতা নিয়ে বাইরে চলে যায়। বাইরে সবাই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে থাকে। এমন সময় একজন বলে, ওয়েদার রিপোর্ট অনুযায়ী তো আজকে বৃষ্টি হওয়ার কথা না, তাহলে এমন হঠাৎ বৃষ্টির কারণ কি? তখন লাল ছাতাওয়ালা লোকটি ফিসফিসিয়ে বলে, কারণ আজকে এক শিয়ালের বিয়ে হচ্ছে। মানে সিরিয়াসলি? এই ঘটনা সত্যি? কমেন্টে জানাবেন। এরপর সে এক বিয়ের কনের কাছে গিয়ে বলে, আজকে তোমার বিয়ে আর তুমি আমাকে ইনভাইট করতে ভুলে গেলে। কনে তখন হলরুম থেকে সবাইকে বাইরে যেতে বলে। কনে বলে, তুমি এখানে কি করতে এসেছো লিওন? এখানে আমরা জানতে পারি লাল ছাতাওয়ালা লোকটির নাম লি ইয়ন। ইয়ন বলে, তুমি কি ভেবেছো তোমার আসল রূপ আর পরিচয় গোপন করলেই তোমার রক্তাক্ত অতীত সবাই ভুলে যাবে? মেয়েটি বলে, বিশ্বাস করো, আমি ভালো হয়ে গেছি, এখন আমি কারো কোনো ক্ষতি করি না। ইয়ন বলে, এতগুলো মানুষের হার্ট, লিভার, কিডনি খাওয়ার পর তুমি কিভাবে সুখে শান্তিতে থাকতে চাও? মেয়েটি বলে, তুমিও তো একজনকে মনে প্রাণে ভালোবাসতে, তুমি আমার কষ্টটা বুঝবে। এটা বলে সে তার আসল রূপে ইয়নের উপর হামলা করে বসে। ইয়ন সাথে সাথে তার তলোয়ারটি মেয়েটির গলায় বসিয়ে দেয়। মেয়েটি বলে, শেষবারের জন্য তার সাথে আমার দেখা করতে দাও। ইয়ন বলে, বিয়ের সময়টুকুই তোমার জীবনের শেষ সময়। তখন অন্য একটি মেয়ে এসে তাকে নিয়ে চলে যায়। এরপর গাড়িতে বসে একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটি আর কেউ না, সেই ছোট্ট জিয়া। সে এখন বড় হয়েছে। গাড়িতে বসে সে ল্যাপটপের একটি স্ক্রিপ্ট লিখছিল যে এটা সত্যি, আমাদের আশেপাশে রহস্যময় এমন অনেক কিছু আছে যা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, কিন্তু তারা আছে।
তাদের অস্তিত্ব মানব জীবনের মতোই সত্য। আসলে জিয়া একটি ব্রডকাস্ট কোম্পানির প্রডিউসার। ইয়ন যে বিয়ের অনুষ্ঠানে ছিল, জিয়াও সেই বিয়ের ডিটেলস কালেক্ট করার জন্য সেখানে গিয়েছিল। বিয়ে শেষে ইয়ন ওই মেয়েকে মারতে আসলে মেয়েটা আবার ইয়নের সাথে লড়াই করতে থাকে আর পালানোর চেষ্টা করে, কিন্তু অবশেষে ইয়ন তাকে তলোয়ার দিয়ে আঘাত করলে সে ইয়নকে বলে, আমার হাজবেন্ডের সব স্মৃতি মুছে দিও, এটাই আমার শেষ ইচ্ছা। এটা বলে মেয়েটি মারা যায় আর তার দেহ হাওয়ায় মিশে যায়, কিন্তু তার বিয়ের পোশাকটি সেখানেই পড়ে থাকে। এখানে আমরা জানতে পারি ইয়ন হলো আসলে একটি মানুষরূপী শিয়াল, আর মেয়েটিও একটি শিয়াল ছিল। ফ্লোরে বিয়ের পোশাক পরে থাকতে দেখে সবাই ভাবে যে বউ পালিয়ে গেছে। জিয়া সেখানে ইয়নকে দেখতে পায়, কিন্তু ভালোভাবে চিনতে পারে না। জিয়া পোশাকটি ভালোভাবে পরীক্ষা করতে করতে বলে যে এত লাক্সারি লাইফ পেয়েও সে পালাবে কেন। তখন সেই পোশাকে রক্তের দাগ আর লুম দেখতে পায়। সেটা দেখে সে তার অ্যাসিস্ট্যান্টকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে বলে, আর লুম নিয়ে টেস্ট করতে দিলে ফরেন্সিক এক্সপার্ট বলে এটা একটি লাল শিয়ালের লোম। জিয়া বলে, কিন্তু লাল শিয়াল তো অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। ফরেন্সিক এক্সপার্ট বলে 2012 সালে বেশ কিছু লাল শিয়ালকে সংরক্ষণের কাজের জন্য আলাদা করা হয়েছিল। জিয়া বলে, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, সেই শিয়ালগুলোর গায়ে ট্র্যাকার লাগানো আছে, আর তারা বাকি সব রেখে বিয়ের অনুষ্ঠানে আসতে যাবে কেন? এক্সপার্ট বলে, পেটে ক্ষুধা থাকলে বিয়ের অনুষ্ঠান কেন, বড় যে কোনো শহরে আক্রমণ করতে পারে। তার এই কথা শুনে জিয়া সেখান থেকে চলে যায়। ফরেন্সিক এক্সপার্ট তড়িঘড়ি করে তখন কাউকে কল দেয়, কিন্তু অপর পাশ থেকে কেউ কল রিসিভ করে না। পরের সিনে দেখানো হয় ইয়ন একটি পার্কে একা একা বসে আছে। একটি পিচ্চি মেয়ের বেলুন উড়ে যাওয়ায় মেয়েটি কান্না করছিল, তাই ইয়ন জাদু করে মেয়েটির বেলুন এনে দেয়, আর তাতে মেয়েটি খুশি হয়ে ইয়নকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। পিছন থেকে একটি ছোট ছেলে সবটা খেয়াল করে ইয়নের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি এলিয়েন? ইয়ন বলে, না, আমি হলাম নাইনটেল ফক্স। ছেলেটি বলে, তার মানে তোমার বয়স 100 বছর? ইয়ন বলে, 1000 বছরেরও বেশি। ছেলেটি বলে, তাহলে তুমি এখানে বসে আছো কেন? ইয়ন বলে, আমি কারোর জন্য অপেক্ষা করছি। ছেলেটি বলে, কার জন্য? ইয়ন বলে, আমার প্রথম ভালোবাসার জন্য। ছেলেটি বলে, সে কি আসবে? ইয়ন বলে, তাকে আসতেই হবে, কারণ শিয়ালদের ভালোবাসা অনেক গভীর হয়। এরপর ইয়ন সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আফটার লাইফ ইমিগ্রেশন দেখানো হয়। সেখানে বসে থাকা মহিলা ইয়নকে দেখে বলে উঠে, অনেকদিন পর তোমার দেখা পেলাম। ইয়ন কিছুটা অভিযোগের সুরে বলে, আপনার দুয়ায় অনেক ব্যস্ত ছিলাম তো তাই। আসলে এই মহিলাও একটি শিয়াল। প্রায় 600 বছর হলো সে ইয়নের সাথে কাজ করছে। ইয়নের কথা শুনে মহিলা বলে, তোমাকে এই কাজ আমি করতে বলিনি, তুমি নিজেই আইয়ামের পুনর্জন্মের জন্য পার্বত্যের দলপতি থেকে সরে এসে অপরাধী শিয়ালদের শাস্তি দেওয়ার ভার গ্রহণ করেছো। ভুলে গেছো তুমি চাইলে আমি এখনই সেই কন্ট্রাক্ট শেষ করে দিতে পারি। এটা বলেই সে তার এক হাতে কন্ট্রাক্ট পেপার আর অন্য হাতে আগুন নিয়ে দাঁড়ায়। সেটা দেখে ইয়ন বলে, আরে আমি তো মজা করছিলাম, আপনি তো দেখে আমার কথাই রেগে যাচ্ছেন। লি র্যাং সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। জিয়া সেখানে লাল ছাতা হাতে লোকটিকে দেখে সন্দেহ করে। অপরদিকে ফরেন্সিক এক্সপার্ট ইয়নের সাথে রেস্টুরেন্টে দেখা করে সব খুলে বলে। আসলে সে নিজেও একটা মানুষরূপী শিয়াল, তাই সে ইয়নকে সতর্ক করে দেয়। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় টিভিতে লাল ছাতা হাতে লোকটার বিজ্ঞপ্তি দেখে রিসেপশনে থাকা মহিলাটি ইয়নকে উদ্দেশ্য করে বলে, কিছুদিন এই ছাতা দূরে রেখো। তার কথায় বোঝা যায় সে নিজেও একটা শিয়াল। ইয়ন বলে, না, আমি ছাতা নিজের সাথেই রাখবো, পারলে সে আমাকে ধরে দেখাক। হোয়াট এ অ্যাটিটিউড ম্যান। জিয়া একটি ছেলের সাথে দেখা করে। সে বলে যে লাল ছাতা হাতে লোকটিকে সে চিনে। জিয়া বলে, কে সে? ছেলেটি বলে, সে আসলে একটা মনস্টার, তার অনেক শক্তি, এমনকি সে কখনো বুড়োও হবে না। ছেলেটির কথায় জিয়া বলে, আমি তোমার কথা বিশ্বাস করব কেন? তুমি কে? ছেলেটি বলে, আমি একজন মিডল ক্লাস স্টুডেন্ট। জিয়া বলে, তোমার অবস্থার সাথে তো তোমার জুতার মিল পাচ্ছি না। কোন মিডল ক্লাস ফ্যামিলির ছেলের পায়ে এত দামি জুতা থাকতে পারে বুঝতে পারছি না। প্রত্যুত্তরে ছেলেটি একটি ঠিকানা দিয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় পার্কিং এরিয়ায় এসে ছেলেটি তার আসল রূপে ফিরে আসে। এরপর সে ইয়নকে কল দেয়, যে কিনা মনের সুখে তার প্রিয় আইসক্রিম খাচ্ছিল। কল দিয়ে সে বলে, শুনেছি তুমি নাকি তোমার মৃত প্রেমিকার জন্য অপেক্ষা করছো। এই বিষয়ে আমি কিছু জানতে পেরেছি, যদি জানতে চাও তাহলে আমার দেওয়া ঠিকানায় চলে এসো। মানে ছেলেটিও শিয়াল। জিয়াও ইয়নের খুঁজে ছেলেটির দেওয়া লোকেশনে যাওয়ার জন্য বাস স্টপে যায়। সেখানে একটি স্টুডেন্ট আর একজন মাতাল লোকও ছিল। বাস এসে দাঁড়ালে সেই স্টুডেন্ট উঠে গেলেও জিয়া বাসে উঠতে পারে না।
কারণ মাতাল লোকটি জিয়ার পা ধরে বসেছিল। বাস যাওয়ার পর জিয়া দেখতে পাই বাসে সেই লাল ছাতাওয়ালা লোকটাও ছিল, কিন্তু তখন তার আর কিছু করার নেই, তাই সে লোকটিকে পিঠে তুলে হাঁটতে থাকে। হাঁটার সময় জিয়া খেয়াল করে লোকটির কোনো ছায়া আলোতে পড়ছে না। সাথে সাথে লোকটি জিয়ার গলা চেপে ধরে। জিয়া লোকটিকে ছাড়ানোর চেষ্টা করে। ঠিক সেই সময় সেখানে একটি ক্যাব চলে আসে। জিয়া ক্যাবটিকে দাঁড়াতে বলে লোকটিকে কোনোভাবে ছাড়িয়ে ক্যাবের কাছে গিয়ে পিছনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। জিয়া গাড়ি নিয়ে কিছু দূর যাওয়ার পর দেখতে পায় যে বাসটি অ্যাক্সিডেন্ট করেছে। জিয়া খেয়াল করে যে জায়গায় তার বাবা মার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল বাসটিও ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে। সে বাসের ভিতরে যাওয়ার পর দেখতে পায় বাসের সবাই মারা গেছে, শুধু সেই স্টুডেন্ট মেয়েটি জ্ঞান হারিয়ে পড়ে আছে। আর ইয়ন আহত অবস্থায় সবার আড়ালে চলে যায়। জিয়া মেয়েটিকে হসপিটালে পাঠিয়ে ডিটেকটিভকে বলে যে এই বাসে থাকা লোকগুলো ছাড়াও আরো একজন লোক ছিল যাকে খুঁজে পাওয়া যায়নি। এই রাস্তায় বাস একবারও থামতে দেখা যায়নি। হসপিটালে ওই মেয়েটির জ্ঞান ফিরলে জিয়া তাকে ইয়নের ছবি দেখে তার বিষয়ে জিজ্ঞেস করলে মেয়েটি ছবি দেখে ভয় পেয়ে যায় আর বলে এই লোকটি আমাকে মেরে ফেলবে। জিয়া বাইরে ডিটেকটিভের সাথে কথা বলার সময় ইয়নকে দেখতে পায়। সে ইয়নকে কিছু জিজ্ঞেস করলে ইয়ন হেয়ালি করে তার উত্তর দিতে থাকে। জিয়া ইয়নের আঙুলের ছাপ নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, বাট ইয়ন কোনো কিছুই টাচ করছিল না। জিয়া ইয়নকে তার নাম জিজ্ঞেস করলে সে বলে তুমি নিজেই খুঁজে বের করো। এই বলে সে চলে যাওয়ার সময় জিয়া তার ব্যাগটি ইয়নের দিকে ছুঁড়ে মারে আর বলে এই ব্যাগে আমার বিজনেস কার্ড আছে। ইয়ন ব্যাগটি ক্যাচ ধরে আর বলে তোমার কার্ডের আমার কোনো প্রয়োজন নেই, এরপর আমাদের আর কখনো দেখা হবে না। আর এই পদ্ধতিতেই জিয়া ইয়নের ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যায়। ইয়ন ফরেন্সিক এক্সপার্টকে জিয়া সম্পর্কে বললে সে বলে কি বলছো তুমি, তার মানে জিয়াই সেই ছোট্ট মেয়েটি? কিন্তু আমার মনে হয় না যে সে তোমাকে চিনতে পেরেছে। পরের দৃশ্যে দেখানো হয় জিয়া সেই স্টুডেন্টের চিৎকার শুনে কেবিনে যায়। সেখানে মেয়েটি তাকে বলে এখানে কেউ এসেছিল আমাকে মারার জন্য। লিরাং বলে তুমি হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছো। মেয়েটি বলে না, এটা সত্যি ছিল, এখানে থাকলে সে আমাকেও মেরে ফেলবে। তাই জিয়া তাকে বাসায় নিয়ে যায়। সকালে ইয়ন যখন হসপিটালে আসে সে দেখতে পায় যে সুইয়ং মানে সেই স্টুডেন্ট মেয়েটি তার কেবিনে নেই। তখন এক নার্স তাকে একটি চিরকুট দেয়। সেটা দেখে ইয়ন কিছুটা রেগেই সেখান থেকে চলে যায়। অপরদিকে রাতে ঘুম ভেঙে যাওয়ার পর সুইয়ংকে সামনে দেখে জিয়া ভয় পেয়ে যায়। সুইয়ং বলে আমার সব ঘটনা মনে পড়ে গেছে। সে বলতে থাকে যে তখন বাস একটি টানেল দিয়ে যাচ্ছিল, হঠাৎ সবকিছু শান্ত হয়ে যাওয়ায় আমি ইয়ারফোন খুলে দেখতে পাই যে লাল ছাতাওয়ালা লোকটি সবাইকে মেরে ফেলেছে আর সে আমাকেও মারতে এসেছিল। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে সুইয়ং নিজেও একটি শিয়াল, সে নিজেই বাসে সবাইকে খুন করেছে। আর ইয়ন সেখানে পৌঁছালে ইয়ন আর সুইয়ং এর মাঝে লড়াই শুরু হয়ে যায় আর ইয়ন আঘাত পায়। সুইয়ং এর কথা শুনে জিয়া তার পাশে গিয়ে বলে ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। তখন টেবিল থেকে একটি কাচের গ্লাস পড়ে ভেঙে যায়। জিয়া সেটা তুলতে তুলতে বলে তুমি এত রাতে কোথায় যাচ্ছিলে? সুইয়ং বলে আমি বাসায় যাচ্ছিলাম। জিয়া বলে কিন্তু অ্যাড্রেস অনুযায়ী তো তোমার বাসা অন্যদিকে হওয়ার কথা। এই বলে সে কাচের ভাঙা একটি অংশ নিয়ে সুইয়ং এর গলায় বসিয়ে দেয় আর বলে এমনিতেই তুমি যা ইচ্ছা বলবে আর আমি সেটাই মেনে নেব, এটা কিভাবে ভাবলে? সুইয়ং হেসে বলে তুমি কখন বুঝেছো? জিয়া বলে বাসে এত কিছু হয়ে গেল আর তোমার গায়ে একটু আঘাতের চিহ্ন মাত্রও নেই, সেটা কিভাবে সম্ভব? সুইয়ং তখন তার আসল রূপে চলে আসে। আরে আরে, এটা তো সেই 600 বছরের শিয়ালটা। জিয়া তার হাতে থাকা কাঁচ দিয়ে তাকে আঘাত করে, তা বের করে সে বলে যে এটা দিয়ে তুমি আমার সাথে মোকাবেলা করবে। তখন সেখানে ইয়ন চলে আসে আর বলে আমি বলেছিলাম না আমাদের আর কখনো দেখা হবে না? তাহলে এইসব কি? আসলে সে চিরকুটটাতে জিয়ার বাসার অ্যাড্রেস ছিল। শুরু হয়ে যায় দুই শিয়ালের লড়াই। সেখানে আমরা জানতে পারি তারা দুজন আসলে আপন ভাই। অপরদিকে আমাদের চালাক জিয়া তার বাসার সব জায়গায় ক্যামেরা লাগিয়ে রেখেছিল, যেখানে তাদের লড়াই আর সব কথা রেকর্ড হচ্ছিল। লড়াই শেষে ইয়নের ভাই তাকে বলে এই মাসের শেষ পর্যন্ত যদি তুমি সেই মেয়েকে খুঁজে না পাও তো আমি তাকে মেরে ফেলবো। আর সে সেখান থেকে চলে যায়। জিয়া ইয়নকে বলে আসলে তুমি কে? তখন ইয়ন তার চোখ দিয়ে জাদু করে আর বলে এখানে যা হয়েছে সব ভুলে যাও। জিয়া অফিসে কাজ করছিল। তখন ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট আসে। ইয়ন বাসায় ফিরে দেখে তার বাসার দরজা খোলা আর ল্যাপটপে তার আর তার ভাইয়ের মারামারির ভিডিও চলছে। সামনে সে জিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে। তা দেখে সে অবাক হয়ে বলে তার মানে তোমার সবকিছু মনে আছে? জিয়া বলে আসলে তোমার কোনো জাদুই আমার উপর কাজ করে না। এই দেখো সেই ভিডিওর আসল কপি, যদি পারো তাহলে এটা আমার কাছ থেকে নিয়ে দেখাও। ইয়ন সেটা নেওয়ার জন্য সামনে এগোলে জিয়া বারান্দা থেকে নিচে পড়ে যায় আর আমাদের সুপারহিরো তাকে বাঁচানোর জন্য নিচে চলে আসে। জিয়া বলে আর যাই হোক না কেন তুমি কোনো মানুষ হতে পারো না। ইয়ন বলে তুমি আমার টেস্ট নিচ্ছিলে? জিয়া বলে না,
আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আর একটি ইনজেকশন নিয়ে তার ঘাড়ে পুশ করে দেয়। এর সাথেই আমাদের আজকের এপিসোড শেষ।